এই বিশাল সমুদ্র থেকে জাহাজ দিয়ে মাছ ধরতে আমাদেরকে 20 থেকে 25 দিন পর্যন্ত এই সমুদ্রে থাকতে হয়। তখন এই নেটওয়ার্কবিহীন সমুদ্রে আমরা মাছ ধরা অবস্থায় থাকি। আমরা কেমন আছি আমাদের পরিবারের মানুষ জানে না, আমাদের পরিবারের মানুষ কেমন আছে তা আমরা এখান থেকে জানতে পারি না। এই গভীর সমুদ্রে আমরা মাছ ধরার জন্য যে কদিনের জন্য আসি, আমরা সমস্ত কিছু নিয়ে আসি, তেল পানি খাবার দাবার সমস্ত কিছু নিয়ে আসি। তারপরও আমাদের অনেক সমস্যা থাকে। 20 থেকে 25 দিনের মতো এই সমুদ্রে আমরা মাছ ধরি। অনেক সময় দেখা যায় মাছ পরে অনেক বেশি, ওই সময়ের মধ্যে কিন্তু মাছ পেয়ে আমরা সমুদ্র থেকে আবার শহরে চলে যাই। অনেক সময় নেটওয়ার্ক পাই, অনেক সময় নেটওয়ার্ক পাই না। আমরা কিন্তু অনেক দিনের জন্য এই সমুদ্রে মাছ ধরতে আসি। আর আমাদের পরিবারের কোনো কিছু হলে আমরা কোনো না কোনো মাধ্যমে জানতে পারি। জাহাজে ওয়্যারলেস কানেকশন আছে, সেই ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে আমরা জানতে পারি। জাহাজের স্যারেরা কিন্তু আমাদেরকে জানায়। আজকে এই সমুদ্র থেকে এই জাহাজের ক্যাপ্টেন স্যার এই জাহাজটিতে করে যাবে। সামনে যে জাহাজটি দেখছেন আপনারা, লাল একটি জাহাজ, এটা মূলত ফিশিং জাহাজ নয়, এই জাহাজটি মূলত গ্যাসের জাহাজ। এই জাহাজে করে আমাদের এই জাহাজের ক্যাপ্টেন স্যারকে শহরে পাঠানো হবে। তো কিভাবে পাঠানো হচ্ছে সম্পূর্ণ দেখুন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমাদের এই মাছ ধরার জাহাজটি এই জাহাজের সঙ্গে আস্তে আস্তে বিড়ানো হচ্ছে। তারপরে দেখুন কিভাবে আমাদের এই জাহাজ থেকে ক্যাপ্টেন স্যার ওই জাহাজে যাচ্ছে। এই জাহাজের ক্যাপ্টেন স্যার প্রস্তুত ওই জাহাজে যাওয়ার জন্য। জাহাজটা যখন আরেকটু কাছাকাছি হবে তখনই উঠতে সুবিধা হবে। তো অবশ্যই সে উঠলো, স্যার কিন্তু ওই জাহাজে উঠলো। এখন স্যারের সঙ্গে যে কাগজপত্র জিনিস ছিল সেগুলো দেওয়া হচ্ছে। জাহাজে ওঠার পর এই কথাটাই বললো, স্যার সবাই ভালো থেকো, আর যিনি দায়িত্বে আছেন এখন তার কথা মেনে চল। তো এখন কি হলো দেখুন। জাহাজটা একটু ফাঁকা হয়ে যাওয়ার কারণে একটা ব্যাগ সমুদ্রের পানিতে পড়ে যায়, আর সমস্ত মালামাল কিন্তু ওই জাহাজে উঠানো হয়েছে। এখন এই ব্যাগটা কিভাবে উঠানো হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে তারা। হয়তো কোনো মূল্যবান জিনিসপত্র ছিল এই ব্যাগে, তো এখন যে কোনো ভাবে হোক এটা উঠানো হবে। আপনারা ধৈর্য সহকারে দেখো। ভাগ্য ভালো সমুদ্রে আজকে ঢেউ নেই, ঢেউ না থাকায় কিন্তু এক জাহাজ থেকে আরেক জাহাজে খুব সহজভাবে যেতে পারছে। তো এখন আমাদের এই ফিশিং জাহাজে মাছ ধরায় এই জাহাজের ডুবুরি থাকে, একজন ফার্স্ট ডুবুরি, একজন সেকেন্ড ডুবুরি। ডুবুরির সাহায্যে কিন্তু এই ব্যাগটাকে উঠানো হবে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাগটাকে উঠানো হবে, না হয় অনেক দূরে চলে যাবে, আর দূরে গেলে কিন্তু আনতে অনেক কষ্ট হয়ে যাবে। এখন এই মাছ ধরার জাহাজের ডুবুরি নামতে হবে পানিতে। ডুবুরি নেমে কিন্তু এই ব্যাগটাকে বাঁধ দিবে রশি দিয়ে, তারপর কিন্তু এই রশি টেনে কিন্তু ওই জাহাজে উঠাতে পারবে, তাহলে কিন্তু এই ব্যাগটাকে নিতে পারবে। পানির স্রোত কম থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত এখানেই আছে, না হয় অনেক দূরে চলে যেত। আর এখন ডুবুরিকে নামানোর প্রস্তুত করা হচ্ছে। ডুবুরি নেমেই গেল পানিতে। অবশেষে কিন্তু নামলো, নেমে কিন্তু একটা বয়া নিল, রশি নিল, তারপর কিন্তু এই ব্যাগটাকে বাঁধ দিবে, বাঁধ দিয়ে কিন্তু ওই জাহাজে রশি দিবে, তারপর কিন্তু তারা কিন্তু টেনে টেনে এই ব্যাগটাকে তুলতে পারবে। তো সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে এটা তোলা হলো শেষ পর্যন্ত। পুরি ভাই পানিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাকে দুইটা রিং বয়া দেওয়া হলো। রিং বয়া দেওয়ার কারণ হচ্ছে সে যেন সেফটি থাকতে পারে, সে যেন পানিতে ভর নিতে পারে, আর এই ভর নিয়ে কিন্তু সে এই ব্যক্তিকে নিয়ে সামনে এগিয়ে যাবে। সমুদ্রের পানিতে একটু স্রোত থাকার কারণে এই ব্যক্তিকে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। আর এটা হচ্ছে একটা ভারী জিনিস, কিভাবে সম্ভব? তো এই রশির সাহায্যে কিন্তু রশিটা টেনে টেনে কিন্তু সে সামনের দিকে যাচ্ছে। অবশেষে কিন্তু বেঁধে দিল। এখন এই গ্যাসের জাহাজের কয়েকজন মিলেমিশে কিন্তু এটাকে টেনে তুলতে হবে, এটা একটা ভারী জিনিস। আর এই ডুবুরি ভাই, সাহসী ডুবুরি ভাই, তাকে ধন্যবাদ দেওয়া উচিত। না থাকলে হয়তো এই মূল্যবান ব্যক্তিকে সমুদ্রের পানি থেকে কেউ উঠাতো না, কারণ সমুদ্রে সবাই নামতে পারে না, একমাত্র জাহাজের ডুবুরি কিন্তু নামে। আর ডুবুরি হচ্ছে সাহসী। তো ডুবুরির কাজ শেষ, ডুবুরি চলে আসবে। আর এখনো কিন্তু এই ব্যাগটাকে উঠানোর জন্য চেষ্টা করছে, আর উঠানো হলে কিন্তু তারা বিদায় নিয়ে এখান থেকে চলে যাবে। সমুদ্র থেকে এরকম দৃশ্য প্রায় কিন্তু দেখা যায় না, খুব কম দেখা যায় এরকম জাহাজে সঙ্গে লেনা দেনা। তবে এই যে একটা সময়, এই সময় কিন্তু অন্য কোনো ফিশিং জাহাজ পাচ্ছিল না, বিদায় এই গ্যাসের জাহাজে করে ক্যাপ্টেন স্যারকে সমুদ্র থেকে শহরে পাঠানো হয়েছে। তবে এই সমুদ্র থেকে যদি আমাদেরকে বাধ্যতামূলক সমুদ্র থেকে আমাদেরকে যেতেই হয়, তাহলে আমাদের যে অন্যান্য মাছ ধরার জাহাজগুলো আছে সেগুলোর সঙ্গে খোঁজ খবর নেয় যে কোন জাহাজটা কত তারিখে সমুদ্র থেকে শহরে যাবে, সেই জাহাজের সঙ্গে কথাবার্তা বলে এই সমুদ্র থেকে তাকে শহরে পাঠানোর ব্যবস্থা করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা সমুদ্র পথে মাছ ধরি। আর আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।